আন্দোলন শুরু করেন। প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা উলামা, প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা খানকা, সব জায়গা থেকে আওয়াজ উঠবে, ওয়াকফ আমাদের, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা আমাদের ইসলামের ঐতিহ্য। এই ঐতিহ্যের উপরে যে হাত তুলবে তার কালো হাতকে আমরা ভেঙে দেওয়ার চ্যালেঞ্জের সাথে বলছি। সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, তার বিরুদ্ধে সংবিধানকে সামলে নিয়ে আজকে সাকরাইল থেকেও যুদ্ধের ঘোষণার চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমরা। কেউ যদি মনে করো আমরা ঘুমিয়ে আছি, আমাদের দিদিমণি রয়েছে বাঁচাবে, কথা ঠিকই, কেন উনি বলেছেন আমি যতদিন আছে ততদিন হতে দেবো না। ধরুন উনি মারা গেলেন, তাহলে কি হবে? তাহলে গেল, সবাই সবার অধিকার নিয়ে থাকবে। আর আমার মসজিদ, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার খানগা, আমার বেলায় এত সমস্যা কেন? একটাই সমস্যা, সবার গার্জেন আছে, আমাদের গার্জেন নাই। আমাদের গার্জেন আমাদের দুশ্মনদের যে পা চেটে বেড়ায়, এটাই সমস্যা। অনেক মুসলমানের এমনও স্বপ্ন হয়েছে যে আমাদের দিদিমণি আছে, তিনি বাঁচিয়ে দেবেন। আমি দিদিমণির ভালোবাসার মানুষদেরকে বলছি, আজকে আপনি খবর পেয়েছেন কি জানি না, আমার বাংলার চুচুড়াতে হাজি মহসিন সাহেব, জিনার অবদান ওয়াকাফে এত, অন্য 10 জনের সাথে তুলনা করলে তিনার অবদানকে 10 জনের মধ্যেই রাখতে হবে। এত তিনার অবদান রয়েছে, তিনি তিনার অর্থ, জমি, জায়গা সব দান করে গেছে মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য, মুসলিম গরিব পরিবারের পড়াশোনা, বিবাহের জন্য। আজকে সেই হাজি মহসিন সাহেবের যে অবদান, সেই অবদানের একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে যায়। আজকের কলম পত্রিকায় দেখুন, ওখানে মহসিন নামকে হাঁটিয়ে দেওয়া হচ্ছে। কেন? ওটা তো আর ওয়াকফ মুসলমানদের নয়, ওটা তো কেন্দ্র সরকারের হয়েছে। যেমন ওয়াকফ ঘোষণার পরেই উত্তরপ্রদেশে 300 বছরের কবরস্থান 60 বিঘে বুলডোজার দিয়ে ভেঙে তার লাশকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কাল তোমার দাদার কবরের উপরে, তোমার মায়ের কবরের উপরে, তোমার বাপের কবরের উপরে বুলডোজার চলবে, ভেঙে দিয়ে বড় বড় কর্পোরেট হাতে তুলে দেওয়া হবে। সেখানে সিনেমা হল হবে, সেখানে বার হবে, নোংরা চরিত্রহীন নারীদের নিয়ে আইএসি করা হবে। এই রকম বড় বড় জিনিস তৈরি হবে তোমাদের কবরস্থান, তোমাদের মসজিদের উপরে, যেটার নমুনা আমার বাংলাতেও শুরু হয়ে গেছে। কেউ যদি মনে করো আমরা ঘুমিয়ে আছি, আমাদের দিদিমণি রয়েছে বাঁচাবে, কথা ঠিকই, কেন উনি বলেছেন আমি যতদিন আছে ততদিন হতে দেবো না। তার মানে উনি হেরে গেলে হবে, উনি হেরে গেলে হবে। উনি তো এই টোপটা দিয়েই 30% বোকা মুসলমানকে সহজে ভোটটা নিচ্ছে। এই ভোটটাই তো দিয়েছে। কাল ধরুন উনি মারা গেলেন, তাহলে কি হবে? তাহলে গেল। অতএব উনাকে, এই কথাকে মেনে যদি কোনো আমার ভাই ধর্মপ্রেমিক মানুষ যদি মনে করেন নিশ্চিন্তায় আছেন, আপনার ভালোবাসায় আমি আঘাত দিচ্ছি না, প্রেম করুন, কিন্তু অন্ধর মতো হয়ে যাচ্ছেন। অন্ধ হবেন না, ঠকতে হবে। আপনার মায়ের লাশকে নিয়ে, আপনার বাবার লাশকে নিয়ে, আপনার দাদু দাদি নানা নানির লাশকে নিয়ে কবরস্থানে যাবেন, বলবেন এটা ওয়াকফ নয়, এটা সরকার আন্ডারটে, সরকার কবজা হয়ে গেছে, এখানে হাত দেওয়া যাবে না। তখন আপনি কোথায় যাবেন? আপনি মসজিদে যাবেন, ঈদগায় যাবেন, আপনার ঈদগাতে তালা মেরে দেওয়া হবে। অলরেডি বিভিন্ন জায়গায় পড়ছে, সামনে কুরবানি আসছে, অলরেডি অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, আগামী দিন আরো জায়গায় হবে। তাহলে আপনি ঈদের নামাজ পড়বেন কোথায়? সব থেকে বড় কথা হলো এটাই, আমাদের উপরে এই জুলুমটা হবে কেন? প্রশ্ন তো এই জায়গায়, আমাদের উপরে এই জুলুমটা হবে কেন? আজকে সবাই এই দেশে স্বাধীনভাবে বসবাস করবে, সবাই সবার অধিকার নিয়ে থাকবে। আর আমার মসজিদ, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার খানগা, আমার বেলায় এত সমস্যা কেন? একটাই সমস্যা, সবার গার্জেন আছে, আমাদের গার্জেন নাই। একটাই সমস্যা, সবার গার্জেন আছে, আর আমাদের গার্জেন আমাদের দুশ্মনদের যে পা চেটে বেড়ায়, এটাই সমস্যা। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, তাই এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করার প্রথম রাস্তা হচ্ছে আন্দোলন করতে হবে। ওই আন্দোলন কিরকম হবে? যেভাবে কৃষক বন্ধুরা করেছে। আর কৃষক বন্ধুরা করতে সাকসেসফুল হয়েছে, কারণ এটাই কৃষক বন্ধুদের পিছনে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল। তাই তাহলে রাজ্য সরকার আমাদের কি সাথ দেবে? জোরে বলুন, সাথ দেবে? তাহলে এর লাইনটাও কিন্তু কামিয়াবি হওয়ার আর এসছে
কি তাহলে কি আন্দোলন বন্ধ? জোরে বলুন না। সে যদি সাথ না দেয় তারপরও আমাদেরকে আন্দোলন করতে হবে। কেন? কৃষকরা ছিল 2-3%, আমরা তো 30%-এর ওপরে রয়েছি। আর আমার অঙ্কে তো 40%। আমারটা বাদ দেন, গভর্নমেন্টেরটাই ধরুন 33%, 2011-ই বলেছিল এই সরকার। তাহলে আমাদের কি ঘরে হওয়া বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি জানি ইসরায়েলে বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন কি? ইসরায়েল প্যালেস্তাইনের বাচ্চাদের ঘরে শুধু মারছে। কেন? নতুন প্রজন্ম রাখবো না। একটুখানি সাইডে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? কেন আপনারা না শুনতে চাইলে আমি কাকে শোনাবো বলেন না? ইসরায়েল প্যালেস্তাইনদের বাচ্চাদের উপরে হামলা করছে। কেন? যাতে নতুন প্রজন্ম উঠে না দাঁড়ায়। আর আমার আল্লাহ এমন বোম মেরেছে ইসরায়েলে, পুরুষের এবং নারীর উভয়ের যেটা প্রয়োজন, সন্তান হতে গেলে দুজনেরই প্রয়োজন, তো দুজনেরই স্পাম আর হচ্ছে না। অর্থাৎ সব কোয়ালিটি ঠিক আছে, সন্তান হতে গেলে যেটা লাগে, বেশি খুলে বলছি না, বুঝতে পারছেন? সেই জায়গাতে খোদা বোম মেরে দিয়েছে, ওদের আর সন্তানই হচ্ছে না। যদি জানতাম পুরুষের সমস্যা, তাহলে নারীরা এমনি তো ওদের সব সমস্যা নেই, অন্য জায়গা থেকে ধার করে নিয়ে আসতো, যেটা চলে ওদের। আমি এলিয়ে বেশি ডিপে যাচ্ছি না, কিন্তু খোদার মার এমন, নারীদেরও যে ডিম্বাণু দরকার হয় সেটাও হচ্ছে না। তো এই সমস্যা কি বাংলার মুসলমানদের হয়েছে নাকি? তাহলে 2011-ই বলেছিল 33%, এখনো কি 33%? আমার কি ওই ভাষা কোনো খারাপ লাগলো? আর এটা বাস্তবটা বলছি। 33% আমরা নয়, চলো তারপরেও 33% ধরেই চলছি। 2% যদি পাঞ্জাবিরা, শিখ ভাইয়েরা সরকারের সহযোগিতা নিয়ে আন্দোলন করে, তারা যদি কি বলে কেন্দ্রের কালা কানুন, কৃষক বিরোধী কালা কানুনকে যদি বাতিল করাতে পারে, আমরা এখানে 33, আমরা পুরো দেশে রয়েছি, আমরা পুরো দেশ জুড়ে যদি আন্দোলন করতে পারি, তাহলে ওয়াকফ কালা কানুন কেন্দ্র সরকারের ঘাড়ের মাঝে আল্লাহ লাগু করতে পারে, ঠিক না বেঠে? কিন্তু দলের মধ্যে যদি গাদ্দার থাকে, বলুন কেন? এই বাংলায় আন্দোলনের যে রূপরেখা নিয়েছিল, আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে 11টা বছর ধরে, 10 বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত, তার কর্মীরা বা আমি নিজে বিভিন্ন জলসায়, বিভিন্ন প্রোগ্রামে যেখানেই মাইক পেয়েছি, কম বেশি ওয়াকফ নিয়ে মানুষকে বুঝিয়েছি যে আসো, মসজিদ বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, কবরস্থান বাঁচাও। কি বলেছি না বলিনি? আপনাদের এলাকাও তো বহু জায়গায় বলেছি। কিন্তু সেই সময় অনেকে আমাকে গালি দিয়েছিল, ছোট বড় কথা বলেছিল, আমি সব ভুলে গিয়েছিলাম। যখন এই কেন্দ্রের কালা কানুন তৈরি হলো, আমার বাংলায় যেভাবে আন্দোলনের রূপরেখা নিল, আমি ভাবলাম এই আন্দোলন যদি চালিয়ে যেতে পারে তাহলে ব্যাপক কিছু একটা ঘটতে পারে, আশা করা যেতে পারে আমরা আমাদের ওয়াকফ ফিরে পেতে পাবো, আমরা আমাদের ওয়াকফকে দখল করতে পারবো। কিন্তু হঠাৎ করে দেখলাম একদিন কেন আমার রাজ্যের সরকার বলে উঠলো যে ওয়াকফ নিয়ে যে গুলোগুলি বাংলায় করবে সব থেকে বড় দুশ্মন আমি তার হব। সঙ্গে সঙ্গে আন্দোলনগুলো সব বন্ধ হয়ে গেল। তখনই আমি বুঝলাম আপনারা কেন্দ্রের বিরুদ্ধে নেবে বাংলা নিরীহ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে রাজ্যের কোলে তোলার জন্য আন্দোলন করছিলেন, আপনারা মসজিদ মাদ্রাসার জন্য নাবেন না, এটা প্রমাণ হয়ে গেল। যদি বলেন যে না আব্বাস সিদ্দিকী ভুল, তাহলে ভুলের প্রমাণ দেন, কাল পরশু থেকেই শুরু করে দেন পুরো বাংলা জুড়ে যেমন আন্দোলন করেছিলেন। তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো, যে কোনো এক মজলিস থেকে ক্ষমা চাইবো যে আমি ভুল ছিলাম। কি ভাই, ভুল হতে পারি? আন্দোলন শুরু করেন, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা উলামা, প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা খানকা, সব জায়গা থেকে আওয়াজ উঠবে ওয়াকফ আমাদের, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা আমাদের ইসলামের ঐতিহ্য। এই ঐতিহ্যের উপরে যে হাত তুলবে তার কালো হাতকে আমরা ভেঙে দেওয়ার চ্যালেঞ্জের সাথে বলছি। সে হতে পারে পিএম, হতে পারে সিএম, আমার সংবিধানের উপরে সে নয়। সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, তার বিরুদ্ধে সংবিধানকে সামলে নিয়ে আজকে সাকরাইল থেকেও যুদ্ধের ঘোষণা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমরা। হতে পারি আমরা মুসলিমীয় লোক,
কিন্তু আমরা বদরের ইতিহাস পড়েছি। হতে পারে আমরা মুসলিমীয় লোক, আমরা সালাউদ্দিন আইবির ইতিহাস পড়েছি। হতে পারে আমরা মুসলিমীয় লোক, আমরা পড়েছি হিন্দুস্তার ইতিহাস পড়েছি। তাই অন্যায় কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। অন্যায় বার মিটেছে, অন্যায় আগামীতে মিটবে। কিন্তু আপনি কোন দিকে থাকবেন? অন্যায়ের পক্ষে না ন্যায়ের পক্ষে? অন্যায় দিকে চুপ থাকা মানে অন্যায়ের সাথে ন্যায়ের পক্ষে যদি দাঁড়াতে পারেন, হতে পারে আপনার শহীদের বিনিময়ে, আপনার জীবনের বিনিময়ে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর মসজিদ মাদ্রাসা এই ভারতবর্ষে মাথা তুলে থাকবে। এর বিনিময়ে আপনাকে আল্লাহ নাজাত দিতে পারে। এই আশায় আপনাদের ঘরে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আগামী দিন আরো লড়াই আমাদের চলবে। রাজি আছেন তো নাকি? পিছিয়ে গেলে হবে না বাপ। আর 500,000-এ বিক্রি হলে হবে না। বিক্রি হওয়া লোক তেড়ে কথা বলতে পারে না। কেন? তার ভেতরের খাবার মুখে উঠে চলে আসে। আর যখনই খাবার আসে, খাবার তার মনিবের কথা বলে দেয় যে তুই কার খেয়েছিস আর কার বিরুদ্ধে কথা বলছিস। আর যারা বিক্রি হওয়া লোক নয়, অধিকার নিয়েছে, মেহনত করেছে, অধিকার নিয়েছে, তারা কাউকে চেনে না। তারা চেনে ইনসাফ, তারা চেনে ইনসানিয়াত, তারা চেনে মানবতা, তারা চেনে সম্প্রীতি, তারা চেনে ভালোবাসা, তারা চেনে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা, তারা চেনে ভারতের সংবিধান। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি ওয়াকাফের 2-3টে কানুনের বিষয়ে আপনাদেরকে একটু বলতে চাইছি। শুনতে রাজি আছেন? প্রথম কথা হচ্ছে, এই ওয়াকাফ কালা কানুন যে 2025 করেছে, এর মধ্যে একটা আইন করেছে, যে আইনের মধ্যে লিখেছে কোন জায়গা যদি 12 বছর কেউ দখল করে রাখে, আইন অনুযায়ী সেই জায়গা সত্তার মালিক সে হয়ে যাবে। কিন্তু ধর্মীয় প্রপার্টিতে 12 বছর হোক আর যত বছরই হোক, কেউ কিন্তু দখল করে রাখলে তার সত্তার মালিক কিন্তু হতে পারে না। ওয়াকাফ চাইলে তাকে উঠিয়ে দিতে পারে। কিন্তু নতুন করে কেন্দ্র জালিম সরকার কি করেছে, যে বলছে মুসলমানের উপকারের জন্য করেছি। কথা বুঝে আসছে? মুসলমানের উপকারের জন্য করেছি। খুব খারাপ লাগলে মাফ করবেন, টয়লেট যদি বলে আমি খুশবু দিতে এসছি, এটা যেমন হাস্যকর, তার থেকেও বড় হাস্যকর কেন্দ্র সরকার মুসলমানের উপকার করছে, এটা বড় হাস্যকর। এর চেয়ে ভালো উদাহরণ আমার কাছে নেই। আপনাদের কাছে আছে নাকি? আমাকে তো এমনি বলে অনেকে, সবই ঠিক আছে আব্বাস সিদ্দিকীর, কিন্তু বড্ড কড়া কড়া কথা বলে ফেলে। হ্যাঁ, কড়া কড়া কথা বলবো না। আমার দেশকে লুটা হচ্ছে, এখন মিষ্টি ভাব বিতরণ করে কথা বলবো নাকি? আমার ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে, আমি মিষ্টি বিতরণ করে কথা বললে আপনি খুশি হবেন মনে হচ্ছে নাকি? তাহলে আপনার সঙ্গে আমার থাকার প্রয়োজন নেই। কিন্তু আপনি আন্দোলনে নামুন না, আপনার লোকলে নামুন না, আমাকে বাদ দিয়েই করুন না। কিন্তু আপনি করবেন না, কথা বলবেন, জানতে হবে এটাও পিছন থেকে টানার একটা ষড়যন্ত্র। তো সেই জায়গায় কি লিক করছে কেন্দ্র সরকার, যদি কেউ ওয়াকাফ জায়গাকে, ধর্মস্থানের জায়গাকেও 12 বছর ধরে দখল করে থাকে, তাহলে সে সেই জায়গার মালিক হয়ে যাবে। কেন্দ্র সরকার অলরেডি 2014 থেকে এসে পুরো দেশ জুড়ে ওয়াকাফকে জায়গাকে দখল করে রেখেছে। আমি চিন্তা করে দেখছিলাম যে রাজ্য সরকার, আমাদের তো আন্দোলন ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে, ইনার হঠাৎ করে মাথায় ব্যথা হলো কেন? ইনি হঠাৎ করে এত রেগে গেলেন কেন? যে বাংলায় যদি কেউ ওয়াকাফ কেলে গুলোগুলি করে, তার সব থেকে বড় দুশ্মন আমি হব, এই মাথা গরমের কথা কেন বললো? উনি কি ট্যাবলেট খেয়েছিল সেই সময়? যেমন আজকে কেউ বলছে আমি বারবার ওষুধ খাই তাই আমার হুঁশ নাই। আমি জানি না ওই দলে কি সবাই কম বেশি ওষুধ খাই কি আমার জানা নেই। তো এত বড় কথাটা কেন বলতে গেল? আমি চিন্তা করে দেখলাম, এই ভাই একটা বিচখানে কথা এলো জানেন তো নাকি? কেউ একজন বলল না যে আমি ওষুধ খেয়েছিলাম তাই আমার পুলিশ বন্ধুদের মা বোনলে পরিবার নিয়ে গালিগালাজ করছিল, শুনছেন না? আমার পুলিশ বন্ধুদেরও বলি, সিট দ্বারা সোজা করেন, সিট দ্বারা সোজা করেন। যাদের সিট দ্বারা সোজা আছে তাদের মা বোনকে কেউ ধমকাই না, চমকাই না, তাদের মা বোনলে কেউ খারাপ কথা বলে না। কেন জানে এর সিট দ্বারা সোজা আছে, পাছা লাল করে ফেলবে। আর যারা প্রশাসন সেজে সিট দ্বারা বিক্রি করেছেন, সেই প্রশাসনদের জন্য আমাদের দুঃখ হয়। আজকে কত অপমান বলেন তো। আমাদের যারা রক্ষক, আমাদের যারা নিরাপত্তা দেয়, সেই প্রশাসন আজকে নিরাপদ নেই। তার বোন, তার বেটি, তার মা নিরাপদে নাই, তাকে হুমকি দেওয়া হচ্ছে, তার মা বোনের স্নানে নোংরা কথা বলা হচ্ছে। এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর? অত্যন্ত দুঃখের খবর। কিন্তু আমি বলে যাচ্ছি কিছুই হবে না। দেখবেন
দেখবেন ওকে আরো বড় পদ দিয়ে হবে, ওকে আরো বড় কোনো জায়গায় পৌঁছে দেওয়া হবে। কেন? ও আজকের বাজারে ঠিক কথা বলেছে, এটাই প্রমাণ দিতে চাইছি। তো যাক, আমি ও বিষয়ে যাচ্ছি না। আমি বলতে চাইছি কি, রাজ্য সরকার বিরোধী করার কারণ কি? কেন আইনটা করেছে কেন্দ্র সরকার, আন্দোলন হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। লোক আন্দোলনে গিয়ে বলবে মোদি হাটাও, বিজেপি হাটাও, ফ্যাসিস্ট কেন্দ্র সরকার মুর্দাবাদ। এটাই তো হবে নাকি প্রোগ্রামে? তার এখানে দিদিমণির হঠাৎ মারা গরম হলো কেন? আমি অনেক চিন্তা করে দেখলাম, ও আইনের মধ্যে লেখা আছে 12 বছর কেউ যদি ওয়াকফ দখল করে রাখে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ জায়গা, সেটা তার হয়ে যাবে। দিদি দেখছে এই আইনটা যদি চালু হয়ে যায়, অলরেডি আমি আমার চামচারা 75,000 বিঘে জায়গা দখল করে রেখেছি বাংলায়। কত? এই জন্য বলেন, সব রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। রাজ্য সরকার 75,000 বিঘে জায়গা ওয়াকফের, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মুসলমানদের বাপ দাদার দান করা সম্পদ, ইসলামের সম্পদ, 75,000 বিঘে জায়গা কম বেশি রাজ্য সরকার দখল করে রেখেছে। 13 বছর চলছে। 12 বছরের আইনটি যদি লাগু হয়ে যায়, সব সম্পদের মালিক রাজ্য সরকার হয়ে যাবে। এ তো দেখছে আমার বিনা বিরোধী করে, মুসলিম দরদি দেখিয়ে মুসলমান আমার সাপোর্ট করছে, আবার আমি মুসলমানদের ভোটেই সরকার হচ্ছি, অথচ মুসলমানদের 75,000 বিঘে জায়গা নিয়ে নেব। কেউ বুঝতে পারবে না এ আইনের বিরুদ্ধে বলতে দিবা। দ্বিতীয় নম্বর, এটাও হতে পারে অনেকে বলছে যে উনি কি করবে, ওপর থেকে চাপ এসছে, যদি বাংলায় আন্দোলন হয় তাহলে সিবিআই ইডি পাঠিয়ে তোমাকেও ভাইপোকে তুলে আনবো। এই ভয়ের কথা অনেকে বলছে, কিন্তু আমার মনে হয় এই 75,000 বিঘে জায়গাটাই হচ্ছে মেন ইস্যু। তো চলে আসুন, এই একটা ভয়ঙ্কর আইন তৈরি করেছে। আর কি আইন তৈরি করেছে? আইন তৈরি করেছে কেউ যদি ওয়াকফ সম্পত্তি দান করে, তাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, অর্থাৎ সে কোরআন সুন্নাহ অনুযায়ী ধর্ম মেনে চলে, এই মুসলমান হতে হবে, তবে সে দান করতে পারবে। এখন বলুন, সে মুসলমান না মুসলমান নয়, প্র্যাকটিসিং মুসলমান প্র্যাকটিস করছে কি করেনি, এ সার্টিফাই করবে কে? জেলার প্রধান, অর্থাৎ ডিএম, কালেক্টর সাহেব, ডিএম। তা ডিএম আপনার নামাজ রোজা সম্বন্ধে সে কি বোঝে? আপনি দান করতে যাবেন, বলবেন না, আপনাকে সন্দেহ হচ্ছে আপনি মুসলমানই নয়, আপনি ফজরের নামাজ পড়েননি, আপনি রোজা রাখেননি, আপনার এই সমস্যা। তাহলে কি রকম ভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন করেছে বুঝতে পারছেন? আরো আইন করেছে ভয়ঙ্কর। সময়ের দিকে খেয়াল করে আমি সংক্ষেপ করছি।